হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এখন হচ্ছে ঘড়ি কাটা 8টা, আর আমি কিন্তু এখন ঘুম ভাঙলো। মানে আজকে হচ্ছে শনিবার। তো শনিবারটা কি হয়, একটু ঢিলাই যায়। তারপর মামার স্কুলটাও বন্ধ, মানে স্কুলে হচ্ছে ওর শনিবার রবিবার দুদিন বন্ধ। তো তার জন্য কোনো তাড়াহুড়ো নেই। আর তোমাদের দাদাভাইও বাড়িতে আছে আজকে। তো যাই হোক, ওর হাফ ডিউটি থাকে ওদের ইউনিয়নে, তো ডিউটি করে তারপরে দুপুরবেলা বাড়ি চলে আসে। সেই জন্য অত তাড়াহুড়োটা নেই, ঠিক আছে। তো যাই হোক, চলো, উঠেছি তো লেট করে, তো এখন একটু কাজ করে নিই, তারপর মামাকে খাওয়াতে হবে, নিজেও ফ্রেশ হতে হবে। তো চলো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে সকালটা যেমন হয়েছে লেট করে, কাজগুলোও কিন্তু সবটাই হচ্ছে লেট করে, ঠিক আছে। তো যাই হোক, এদিকে আমি বিছানা গুছিয়ে তারপরে বাসি ঘরটাকে আগে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তার কারণ বলে যে বাসি দুয়ারে রৌদ্র লাগাটা নাকি ভালো না, ঠিক আছে। তো সেই জন্য ঝাড়ু লাগিয়ে প্রচুর কাচাকুচি ছিল, এই যে সেগুলোকে নিয়ে দেখো ছাদে নিয়ে চলে এসেছি। আর ছাদের পরিবেশটা কিন্তু বেশ ভালো, আর প্রচুর হাওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। জামা কাপড়গুলোকে দেখলেই বোঝা যাবে যে কতটা পরিমাণে হাওয়া হচ্ছে। আর এই জিনিসগুলো কালকের, মানে কালকে যেগুলো কেচে রেখেছিলাম, একটু বেলা হয়ে গিয়েছিল চান করতে, তো সেই জিনিসগুলো শুকায়নি। তো যাই হোক, একটু রৌদ্রে দিয়ে দেবো, তারপর গরম হলে তুলে নেবো। আর এই যে ছোট মশারিটা তোমাদের দাদাভাই টানায় যখন ওর খুব আর কি মশা টশা কামড়ায়, তো তার জন্যে। তো যাই হোক, সেই জন্যে কেচে দিলাম। আর কবে কি বৃষ্টি হবে জানি না, তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছিলো। এখন বেশ কয়েকদিন দেখছি আবার ভালোই রৌদ্র উঠছে। তো যে পরিমাণে রৌদ্র উঠছে, গরমের ভাগটাও কিন্তু ততটাই, ঠিক আছে। তো যাই হোক, বাইরেও যখন যাচ্ছি সেই পরিমাণে জামা কাপড়, মানে বাইরের থেকে এসে ওই যে ঘামের জামা কাপড়গুলোকেও কিন্তু প্রচুর পরিমাণে কাছাকাছি করতে হচ্ছে। তার কারণ কি বলতো, ঘামের জিনিস দেখবে একবার থেকে দুবার কিন্তু পরা যায় না। আর আমার জিনিসপত্র বেশি হওয়ার কারণ, মাম্মাকে নিয়ে কখনো স্কুলে যাচ্ছি বা মেয়ের জন্য কখনো টিউশনে যেতে হচ্ছে, এখানে ওখানে টুকটাক কিন্তু বেরোতেই হচ্ছে, ঠিক আছে। আর মানুষ জীবনে দরকার কিন্তু মানে শেষ নেই। তো যাই হোক, দরকার হলেই কিন্তু আমাদের বাইরে বেরোতে হচ্ছে। তো তার জন্যে কিন্তু আমার জামা কাপড় প্রচুর পরিমাণে হয়। তো যাই হোক, এগুলো কেচে আমি মেলে দিচ্ছি, আর তারপরে যাব নিচে। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। ছাদ বাগান বলবো না, কিন্তু আবার ছাদ বাগানও বলতে পারো তোমরা কেউ কেউ। এই যে চালে হয়েছিল কুমড়ো গাছ, আর এটাকে তোমাদের দাদাভাই আবার দেখো একটু কুঞ্চি টুঞ্চি দিয়ে বেশ আবার ছাদেই মানে একে লতানোর জায়গা করে দিয়েছে। আর এগুলো তো লতানোরই গাছ, এরা একটু জায়গা পেলেই কিন্তু চলে আসে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, একটা বেশ সুন্দর কুমড়ো হয়ে আছে, তো একদম কচি। ভাবলাম চলো তুলে নিয়ে যাই। আর আজকে যেহেতু শনিবার, তো দেখি এই চাল কুমড়োটা দিয়ে কি আইটেম করা যায়, ঠিক আছে। আর এরকম গাছ থেকে সদ্য টাটকা জিনিস পেড়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা, ঠিক আছে। তো যাই হোক, চলো নিচের দিকে যাই। চলে এসেছি রান্নাঘরে, এসে এই যে ভাতের হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছে। আর এদিকে আজকে দেখো বাবাও এনেছে কাঁকরোল। তো যাই হোক, দেখা যাক কী কী সবজি হবে। আর ওদিকে দুধটাও গরম বসিয়েছি, কারণ কাজের জন্য মাম্মাকে মানে আমি এখন কি বলবো, খাওয়ানোরও সময় পাইনি। তো ভাবছি চলো ভাতটা বসিয়ে দেবো, ভাতটাও হতে থাক, তার মধ্যে আমার মাম্মাকে মানে খাওয়ানোও হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, ওদিকে দুধটা গরম বসিয়েছে। আর একটা সমস্যা হচ্ছে, মাম্মা দুধের সর খেতে একদমই পছন্দ করে না। তো যখনই ওকে দুধটা খাওয়াই, তখনই না আর কি সেকে খাওয়াই। তো একটা ছাঁকনি নিয়ে সেকে দিলে মানে দুধটা আর কি ফোনটা একটু দেখে দেখে খেয়ে নেয়। আর এই দুধে যদি সর ওর গালে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে বমি করে দেবে। তো আমার মতো কোন কোন বাচ্চা এরকম আছে, অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো, যেরকম দুধের সর খেলে কার কার বাচ্চা এরকম বমি করে। তো যাই হোক, চলো মাম্মাকে খাইয়ে নিই। মাকে খাইয়ে আমরা নিজেরাও সকালের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিয়েছি। তার কারণ সকালের খাওয়া দাওয়াটা যত তাড়াতাড়ি শেষ করব, দুপুরে রান্নাবান্নার জোগাড়টাও কিন্তু আমরা তত তাড়াতাড়ি করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, এদিকে কুকারে দেখো জল বসিয়েছি, মানে জল দিয়েছি। তারপরে এই যে টাটকা যে চাল কুমড়োটা পেয়েছিলাম গাছ থেকে, সেটাকে ডুমো ডুমো করে কেটে, আর এদিকে নিচ্ছি মটরের ডাল ধুয়ে, ঠিক আছে। তো মটরের ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আজকে চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল, মটরের ডাল করব।
একটু পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিষ্টি দিয়ে বেশ একটু মাখা মাখা করে ডাল করবো। আর আজকে যেহেতু শনিবার, তো এরকম একটু হালকা ডাল খেলেও কিন্তু ভালো লাগে। আর ডালে দেখবে বিভিন্ন রকম একটু সবজি টবজি দিলেও সেই ডালটার খেতে একটা আলাদাই স্বাদ চলে আসে। তো যাই হোক, চলো সুন্দর করে ডালটাকে ধুয়ে নিলাম, নিয়ে এবার ডেক্সি কুকারে দিয়ে দেব। তো দিয়ে তার মধ্যে দিয়ে দেব আমি লঙ্কা, কিছুটা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কার সেদ্ধ হয়ে গেলে দেখবে ডালের গন্ধটাও বেশ ভালোই আসে। তো চলো এটাকে বসিয়ে দিই, দিয়ে তারপরে আমি আর কি রান্না করব সেগুলো জোগাড় করে নিই। আর এই যে কালকেই কি বাজারে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, তো গিয়ে সেখান থেকে পনির নিয়ে এসেছিলাম, কারণ দিনের দিন আমি পনির আনতে গেলে খুবই সমস্যা হয়ে যায়। তো সেই জন্যে আগের দিন এনে রেখেছিলাম। আর এই যে ডিপ ফ্রিজে রাখার কারণে এটা এত পরিমাণে শক্ত হয়ে গেছে। তো যাই হোক, এটা একটু নর্মাল টেম্পারেচারে আসুক, তারপরে এটাকে পিস পিস করে কেটে নেব। এর মধ্যে আজকে করব আমি পনিরের কোরমা। তো ডিমের কোরমা খেয়েছি, পটলের দোরমা খেয়েছি, তো পনিরের কোরমাটা আমি ফার্স্ট টাইম বানাবো। তো ভাবলাম চলো তারই জোগাড় যন্ত্র করে নিই। তো এই যে ওদিকে আমি দেখো পুরো মশলাগুলো রেডি করেছি, আর এদিকে নারকেলের দুধটাও বের করেছি। তেল গরম করে বাকি যে মশলাগুলো দেয় মোটামুটি নিরামিষ, আদা, লঙ্কা, তারপরে চারমগজ, কাজু বাটা, এগুলোকে সব দিয়ে বেশ ভালো করে মিক্সড করছি। আর মশলাটা দেখো অলরেডি বেশ সুন্দর কষাও হয়ে গেছে। আর এদিকে এই যে জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আমি গুলে রেখেছিলাম, তো সেটাকেই দিয়ে দিচ্ছি। তো বেশ ভালো করে এবার মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। মশলা থেকে যত পরিমাণে তেল ছাড়বে ততটাই কিন্তু তরকারির একটা টেস্ট বা কালার চলে আসবে। তো যাই হোক, অল্প একটু হলুদ দিলাম, তার কারণ তোমাদের দাদা ভাই কিন্তু সাদাটে ভাবের তরকারিটা খেতে পারে না। তো তার জন্যে একটু কালারের জন্য অল্প হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, আর পনিরটাও কিন্তু আমি ওদিকে খুবই হালকা করে ভেজে রেখেছি। তো এই মশলার সঙ্গে এবার পনিরটাকে দিয়ে দেব। তো দিয়ে তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে জল ঢেলে দেব, ঠিক আছে। তো যাই হোক, তারপরে যখন ফুটে আসবে, একটু মাখা মাখা হয়ে আসবে, অল্প স্বাদ মতো চিনি আর একটু পারলে ঘি ছড়িয়ে দিয়ে তারপরে দেখবে বেশ ভালো লাগে। এই যে কষাটা প্লেন, ওই কষাটা খেলেও কিন্তু ভালো লাগে, কিন্তু আমি যেহেতু নারকেলের দুধ দিয়ে কোরমা করব, তো তার জন্য এই যে দেখো দুধটা দিয়ে দিলাম। চলো রান্নাটা করি। এই যে কাচাকুচি করে স্নান সেরে জামাকাপড়গুলোকেও বেশ ভালো করে মেলে দিয়েছি, একদম টান টান করে, এগুলো শুকাক। আর আমি নিচে যাই, ছাদে কিন্তু প্রচুর রৌদ্র। তো যাই হোক, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে একটু বিছানায় মাজাটাকে শোয়াই, কারণ প্রচুর কি বলবো, ক্লান্ত লাগছে। টানা ভাত খেয়ে একদম ঘুম দিয়ে দিয়েছি। তারপরে এই যে উঠে চলে আসলাম রান্নাঘরে আবার। তো যাই হোক, ওদিকে মাম্মাকে তোমাদের দাদাভাই বই পড়াচ্ছে, আর আমি এসেছি রান্নাঘরে একটু চাটা খেয়ে। তারপরে এই যে সকালের ওর যে টিফিনটা নিয়ে যাবে, রুটি আলু ভাজা, সেটারই তৈরি করছি। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা করোনি প্লিজ করে দাও। তো দেখা হচ্ছে পরে একটি ব্লগে। টাটা।